সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শ্রী রাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। দেখতেই পাচ্ছ সূর্য উঁকি দিচ্ছে আমার জানালা দিয়ে। আজ তাই জন্য সকাল সকাল বসেছি এতগুলো বই নিয়ে, বুঝতেই পারছো কিসের বই। আর আমি যে জিএনএম এক্সাম দিয়েছিলাম সেই জন্যই কি বই নিয়ে সেটা প্রিপারেশান নিয়েছিলাম, সেইটাই তোমাদের আজকে শেয়ার করব। আর এই যে দেখো, এটা হচ্ছে দশম শ্রেণীর বই, মানে জীবনবিজ্ঞান বই। এখানে আমরা বলতে গেলে আমি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতটা আছে ততটাই পড়েছিলাম এবং সব ভালোভাবে রিভিশনও দিয়েছিলাম, 4-5 বারের মতো দিয়েছিলাম। তারপরে দেখো, এটা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বই, দুটোই সাঁতরা পাবলিকেশনের, বুঝতেই পারছো। আর এই জন্য ওই সাঁতরা পাবলিকেশনের বইগুলো খুব ভালো হয়, একটু অন্যান্য পাবলিকেশনের বইও ভালো দেখতে পাবে। আমি আর কোন কোন বই ফলো করছিলাম দেখো, এর প্রথম থেকে জীবন ও তার বৈচিত্র্য থেকে শুরু করে পরিবেশ ও তার সম্পদ সব কিছুই পড়েছিলাম। এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট পড়ার জায়গা রয়েছে। তোমরা যদি চাও আমাকে জানিও, আমি তোমাদের সাজেশান করে দেব আমি যেগুলো পড়েছিলাম সেইরকমই। আর এই যে আর একটা দেখো, এটাও জীবনবিজ্ঞান বই, দশম শ্রেণীর। এটা আমার ভাই পড়েছিল যেহেতু, সেই জন্য আমি এই বইটাকেও রিভিশন দিয়েছি। যেহেতু বাড়িতে ছিল, কোনো বইকে অবহেলা করা উচিত নয়, আমি এই জন্য এই বইটাকেও নিজের মতো করে 1-2 বার রিভিশন দিয়েছি। দেখতে পারো তোমরাও এই বইটা তারপরে রিভিশন করতে পারো। আর এই দেখো, এটা ভৌতবিজ্ঞান বই 9-এর, বুঝতেই পারছো। এটা আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, তার যেহেতু ওপরটা ছেঁড়া সেই জন্য আমি কভার করে দিয়েছিলাম। প্রথমেই হচ্ছে পরিমাপ। সত্যি পরিমাপে অনেক অনেক কোশ্চেন আসে, ওই কোনগুলো স্কেলার রাশি, ভেক্টর রাশি, তারপরে বিভিন্ন একক যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বে। আর এটা হচ্ছে নবম শ্রেণীর, বুঝতেই পারছো। এটা বুক ইন্ডিয়া। আমি মোটামুটি যতগুলো বই পেয়েছিলাম সেইগুলো পড়েছি, কভার করার চেষ্টা করেছি, কারণ যত পড়বে ততই তোমাদের ভালো লাগবে আর প্রশ্ন জানবে। দেখো, আমি কেস দিয়ে আন্ডারলাইন করে করেই পড়েছিলাম, বুঝতেই পারছো। পুরো বইটা এরকমই করা হয়েছে। তোমরা যদি জানতে চাও আমি কোন কোন কীরকমভাবে পড়েছিলাম তাহলে আমাকে জানিও, আমি তোমাদের সেকেন্ড ভিডিওতে এরকমই দেখাবো কোনগুলো আমি পড়েছিলাম। আর এটা হচ্ছে নবম শ্রেণীর, এটা ছায়া পাবলিকেশনের ভৌতবিজ্ঞান বই। দেখো, এই বইটাও আমি পড়েছিলাম। আর এটা হচ্ছে দশম শ্রেণীর, এটাও ছায়া প্রকাশনেরই। তোমাদের কাছে যেটা পাবে সেটা পড়ার চেষ্টা করবে। শুধুই যে সাঁতরার বই, অনেকে বলছে যে সাঁতরার বইটা ভালো, শুধু সাঁতরার বই পড়লেই যে হয়ে যাবে এমন কোনো কথা নেই। যদি সাঁতরার বইয়ের পাশাপাশি অন্য কোনো বই থাকে অন্য লেখকের, তাহলে সে বইটাও পড়তে পারো। দেখো, আর এই বইগুলো অনেক দিন থেকে যেহেতু টেবিলের উপরে ছিল, ওই জন্য কী সব পোকা হয়ে গেছে, পোকাগুলো ঘুরছে, দেখতেই পাচ্ছ। দেখো, এই বইটাও আমি পড়েছিলাম। তারপর দেখাচ্ছি আমার খুব খুব প্রিয় একটা বই, আর এটা ছাড়া তোমরা কিছুতেই এগোতে পারবে না, বিশেষ করে জিএনএমে। আমি তো ম্যাথে খুব ভয় পেতাম মাধ্যমিক থেকে, তাও ভালো করেছি, মানে প্র্যাকটিস করতে হবে সত্যি কথা। আর এই বইটা আমরা কিনেছিলাম, আমি সুদীপ্তা দুজনেই কিনেছিলাম। বইয়ের ভলিউমটা তো বুঝতেই পারছো কতটা উঁচু। আর এই বইটা সত্যি খুবই সুন্দর। যারা গণিতকে একটু ভয় পাও তারা আশা করি এই বইটা নিয়ে ফলো করো, বুঝতে পারবে কতটা সুন্দর। আর দেখো, আমরা কতগুলো করেছিলাম তারই মানে ঠিক চিহ্ন দেওয়া ছিল, সেইগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। বইটা সত্যি খুবই ভালো। আর বইতে আগে করে দেওয়া হয়ে আছে কেমন করলে তারপরে কেমন ট্রিক্সে অ্যাপ্লাই করবে, যেরকম তুমি চাইবে ওখানে অনেক রকমের আছে। দেখো, আমি এই জন্য তোমাদের দেখাচ্ছিলাম। আর প্রথমের দিকে করে দেওয়া হয়ে আছে যাতে তোমাদের বুঝতে সুবিধার্থে হয়। তারপরে দেখো, আবার একই মানে নিজেকে করতে দেওয়ার জন্য করে দেওয়া আছে, সাথে উত্তরও আছে। সত্যি বইটা তো আমার খুবই ভালো, আমার পছন্দ খুবই, আমি পছন্দ করি। আর তোমাদের প্রেফার করব এই বইটা, তোমরা যদি জিএনএম এর প্রিপারেশান নিতে চাও তাহলে বইটাকে ফলো করতে পারো। এখানে লগের গণিত থেকে সব রকমের গণিত আছে। এমনকি আমি এই লগটা অনেক দিন আগে, মানে যেহেতু আমাদের টেনে, তারপরে আর আমার তো ম্যাথ ছিল না, আমি লগের গণিত এই বইটা দেখেই করেছি। দেখো, এখানে যতগুলো আছে দাগ দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর গণিত জিনিসটা সত্যি যারা ভয় তাদেরকে বলছি, প্র্যাকটিসের ওপর ওঠে, তোমরা প্র্যাকটিস করবে। আর লগারিদমে দেখো, এই সূত্রগুলো আগে মুখস্থ করার চেষ্টা করবে, মানে বুঝে বুঝে, তাহলে দেখবে লগের গণিতও তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আমি পরীক্ষায় লগের গণিতও অ্যাটেন্ড করে এসেছি, এটা ভালো লাগছে, পেরেছি এইটা। আর এইখানে সত্যি গণিত বইটা সত্যি সত্যি খুবই ভালো, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। সুবীর দাসের ম্যাথ চ্যালেঞ্জ বই, এখানে সব রকমের গণিত থাকে। এখানে যারা মাধ্যমিক
9 তারাও এই বইটা নিয়ে পড়তে পারো, মানে সবার পক্ষেই ভালো। আর এই দেখো সবশেষে এতগুলো বই আমি পড়েছিলাম, আর ইংলিশের জন্য আলাদা কিছু পড়িনি, আমার খাতায় কিছু ছিল। আর আমি বাকিটা বলছি আমি কোথায় কোচিং নিয়েছিলাম না নিয়েছিলাম সেটা জানাবো সেকেন্ড একটা ভিডিওতে। তোমরা জানতে চাইলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।